খুব ভয়ঙ্কর একটা গল্প। সময়টা ছিল 2016-র দিকে। ঘটনাটা আমার বন্ধু নাহিদের দাদার কাছ থেকে শোনা। একদিন বৃষ্টির দিনে প্রায় সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে আছি। আমাদের সাথে নাহিদের দাদাও বসলেন গল্প করতে। নাহিদের দাদা বলে উঠল, চলো আজকে তোমাদের একটা লাশ কাটা ভয়ঙ্কর একটি গল্প শোনাই। আমরাও সবাই রাজি হয়ে গেলাম, কারণ আমার ভূতের গল্প বা হরর স্টোরি শুনতে খুবই ভালো লাগে। তাই অনেক এক্সাইটেড হয়ে উঠি আমি। নাহিদের দাদা বলেন, আমার বয়স যখন 17 বছর তখন আমার একজন বন্ধু ছিল সুবেদ নামে। সুবেদের পরিবার অনেক গরিব ছিল, তাদের সংসার কোনো রকমে চলতো আর কি। একবেলা খাবার জুটলেও আরেক বেলা খাবার জুটতো না। এভাবেই তাদের কষ্ট করে দিন চলতো কোনো রকমে। সুবেদের 3 ভাই ও 2 বোন ছিল। সুবেদ এই পরিবারের বড় ছেলে ছিল। সুবেদের বাবাও ছিল না, কোনো এক রোগে মারা গিয়েছে। সুবেদ কোনো রকমে কাজ করে দিন পার করছিল, কিন্তু সুবেদের তাতে সংসার চলছিল না। তখন সে নতুন কাজ খুঁজতে লাগলো। হঠাৎই তার এক পরিচিত কাকা সুবেদের অবস্থা জেনে বলল, সুবেদ, তোমার জন্য একটা কাজ আছে, টাকাও পাবে তুমি অনেক। সুবেদ বলল, কিসের কাজ কাকা? কাকা বলল, তোমাকে লাশ কাটতে হবে। এই কথা শুনে সুবেদ ভয় পেয়ে গেল। আমি এই কাজ করতে পারবো না। কাকা বলল, অনেক টাকাও পাবে তুমি, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সুবেদ একটু চিন্তা করে রাজি হয়ে গেল। পরদিন সুবেদ তার কাকার সাথে হাসপাতালে চলে যায়। সুবেদ লাশ কাটা ঘরে প্রবেশ করতেই খুব বাজে একটা গন্ধ পায়। সুবেদের কাছে একটু অন্যরকমই লাগছিল। প্রথম দিনে কোনো রকম কাজ না করেই বেশ কিছু টাকা পেয়ে যায় সে। দ্বিতীয় দিন সুবেদ লাশ কাটা ঘরে যাবার পর সুবেদকে একটা দম বলে, আজকে তোমাকে লাশ কাটতে হবে। সুবেদ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কিসের লাশ? পাশ থেকে একজন ধীরে ধীরে বলে ওঠে, ফাঁসিতে ঝুলানো লাশ। এই কথা বলেই সে ব্যক্তিটি হাসতে থাকে। সুবেদ ভয় পেয়ে যায়। কেমন যেন অনুভূতি হচ্ছিল তার। তো যাই হোক, তার সামনে লাশটা